আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের আমার গন্তব্য হচ্ছে দাম্মাম টু রিয়াদ। রিয়াদ যাচ্ছি হচ্ছে আমার এটাকে বলা চলে যে আমার বাড়ির মতো। রিয়াদ আমি যে জায়গাটা থেকে যাচ্ছি ওটা হচ্ছে রিয়াদ শারজেহ। এটা ছোট একটা শহর, অনেকেই চিনবেন না ওই জায়গাটা। তো ওখানে হচ্ছে আমি প্রায় 4 বছর ছিলাম। আর এই শহরে দাম্মামে আসার কারণ হচ্ছে কি, আমি যখন নতুন আসার 1 মাস পরে হচ্ছে আমি দাম্মামে আসি। কোনো একটা কাজের উদ্দেশ্যে আসি। তখন কাজও ভালো ছিল, স্যালারিও ভালো ছিল। তখন আমার ভালো লাগে নাই। কারণ তখন আমি একটু বেশি আবেগে ছিলাম যখন নতুন আসছি। আর আইসাই আমার কাকা, ভাইয়া সবাইকে আমি একবারে খুব কাছ থেকে পাইছি। তো এইজন্য ফ্যামিলির লোকগুলারে কাছে থুয়া মানে দূরে যাওয়ার খুব মানে ইচ্ছে ছিল না। যার কারণে হচ্ছে তখন আমি রিয়াদে ছিলাম। তো রিয়াদে ছিলাম, ভালোই আছি। যাই হোক, পরে কোনো একটা কাজের উদ্দেশ্যে এখন আবার আসছিলাম। মানে সবকিছু আমার আগের মতো হচ্ছে না। মানে 3 বছর আগে আমি যেরকম দেখে গেছি ওইরকমটা হচ্ছে নাই এখন। এখন একটু সবকিছু মিলাই একটু চেঞ্জ। দাম্মামে যারা আছেন অবশ্যই জানবেন। তো আর এই শহরটা আমার সবচেয়ে বেশি মানে যাই হয়েছে আর কি, সবকিছু কিছুটা ভালো লাগে, তবে অত বেশি একটা ভালো লাগে না। মানে আমার প্রাণের শহর হচ্ছে আমার সেই শারজেহ। ছোট্ট একটা শহর, কোনো কাবজাব নাই, কিছু নাই। আর এখানে হচ্ছে অনেক কাবজাব, মানে সবকিছু মিলে একটা শহর যা হয় ওইরকমই। এখন আমার গন্তব্য হচ্ছে রিয়াদ। Let's যাওয়ার go. জন্য রওনা দিতেছি। তখনকার সময় হচ্ছে প্রায় 5টার কাছাকাছি, 4টা 46। দেখেন সকালের ওয়েদারটা কত সুন্দর। এই জায়গাটা অনেকেই চিনবেন যারা দাম্মামে আছেন। এই হচ্ছে এই যে মসজিদটা, এই মসজিদটাও চিনবেন। মানে এখানে সবসময় মানুষের কোলাহল থাকে আর কি। এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা আর কি। এখানে কখনো এরকম ফাঁকা থাকে না। আর আরেকটা জিনিস দেখেন, ওই যে আমার সেই রেমিটের যোদ্ধা ভাইয়ারা ঘুমিয়ে রয়েছে দেখেন। এই রাত এই জায়গায় পার করছে। জানি না আসলে তার আকামা টাকামা সবকিছু ঠিক আছে কিনা বা সব দিক দিয়ে ঠিক আছে কিনা। আসলে খুব কষ্ট লাগে যখন এইরকম ভাবে দেখি যে শুয়ে থাকে। আর আমাদের দেশের কিছু মানুষ বলে যে ওই বাড়ির অত লাখ টাকা কামায়, তুই পারিস না কেন? যখন এই কথাটা বলে তখনই মানে খুব কষ্ট লাগে আমাদের থেকে। যাই হোক, আসলে বলতে গেলে অনেক কথা, খুব কষ্ট লাগলো। দেখেন কিভাবে শুয়ে রয়েছে, কোনো কম্বল নাই, কিছু নাই, বালিশ নাই, একটা ইট মাথার তলে দিয়ে ঘুমিয়ে আছে। এই হচ্ছে আমাদের প্রবাসীদের আলহামদুলিল্লাহ। আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর। দেখেন একবারে সকালবেলা কি সুন্দর, এই যে সূর্যি মামা আসছে, মানে খুবই খুবই অসাধারণ। পুরো সব কিছু মিলাই মানে আপনার মন একবারে ফ্রেশ হয়ে যাবে আর কি। তো যেহেতু যাত্রী আর ছিল না, আমি একাই ছিলাম যাত্রী, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে চল দুজনে মিলে খাইয়া নেই, পরে যাবো আর কি। পাকিস্তানিরা মোটামুটি ভালো ছিল, পরে দুজন খাইতে গেলাম আর কি। যে খাওয়ার পরে তারপর ইনশাল্লাহ রওনা দিব। খানাটা কি দেখেন যে কি বিশাল বড় এক পরোটা। এই পরোটার দাম মাত্র 2 রিয়াল, এত বড় এক পরোটা। আর এই যে যে লাচ্ছিটা আছে, সাদা যে লাচ্ছিটা, এটার দাম হচ্ছে মাত্র 3 রিয়াল, ঠিক আছে। এটা একবারে ফ্রেশ পিওর। তো দেখেন যেতে যেতে আমাদের এক প্রবাসী সামনে পড়লো। এই যে যাদেরকে দেখতেছেন ওরা হচ্ছে বলদিয়ার কাজ করে। আর এখানকার বলদিয়া বলে যারা না জানেন তাদেরকে বলি, যারা হচ্ছে এই যে রোড গার্ডের বিভিন্ন ময়লা ঝাড়ু দেয় বা উঠায়, ওদেরকে বলা হয় যে বলদিয়ার লোক। তো যাই হোক, ওরা হচ্ছে এই যে এই রোদের ভিতরে এখনকার এই যে এখন আস্তে আস্তে রোডটা চেতেছে আর কি, এই রোডে গাড়ি যে ময়লাগুলো পড়ে থাকে এগুলো উঠাইবো, ঠিক আছে। ওই যে দেখেন অলরেডি উঠানো শুরু করছে। আর এইভাবে যারা রোডে গাড়ি কাজ করে, কত মানুষ যে এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোড পাড়াইতে গিয়া, অথবা রোডে গাড়ি দ্রুত গতিতে আইসা ধাক্কা দিছে, ঠিক আছে, আরো অনেক। তো আজকে যেতে যেতে খুবই খুবই অসাধারণ কিছু জিনিস দেখবেন আর কি, যে এর আগে যেটা আসলে আমি কোনো ভিডিওতে দেখাতে পারি নাই। দেখেন কি অসাধারণ রোড। তো চলুন সৌন্দর্য দেখতে দেখতে আমরা হারিয়ে যাই সেই সৌন্দর্যের মাঝে। তো গাইস, আজকের জার্নিটা কিন্তু অনেক বড়, আসলে অনেক লম্বা, প্রায় 667 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসছি অলরেডি রিয়াদ। এই রিয়াদ থেকে আবার আমার যাইতে হবে আপনার আরও 380 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে আরও 380 কিলোমিটার, প্রায় 350 কিলোমিটারের মতো আর কি। তো যাই হোক, এখন রিয়াদ মেইন সিটি আসছি। এখান থেকে আবার আমি যেখানে যাব আর কি, যে ওই জায়গার গাড়ি আসছে, ওই গাড়ি দিয়ে আবার হচ্ছে একবারে সোজা আমার বাসার সামনে নামাই দেবো ইনশাল্লাহ। তো এখন আমি যেহেতু রিয়াদ শহরের ভিতরে ঢুকে গেছি, যেই মেইন যে সিটি ওইটা,
তো আসলে আমরা যেগুলা বিভিন্ন ভিডিওতে দেখতাম বা অনেক সময় টিভিতে দেখতাম বা ইউটিউবে দেখছি, তো ওই ধরনের কিছু বিল্ডিং বা জায়গা আপনাদেরকে দেখাবো। দেখেন কি অসাধারণ, আসলে বিশ্বাসই হয় না যে আমি এই জায়গায় আছি। তো চলুন দেখতে থাকুন। রিয়াদ শহরের ভিতরের সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমরা আবার চলে আসছি সেই মরুভূমি। এখনকার গন্তব্য হচ্ছে সেই আমার ছোট্ট শহর, যেটাকে বলা হয় আমার বাড়ি, সাজের। দেখেন যেতে যেতে কি অসাধারণ দৃশ্য আমাদের সামনে পড়ে। দেখেন উট কি সুন্দর করে হাইটা যাইতেছে সামনে দিয়া, মানে আরো অসাধারণ অনেক দৃশ্য আছে। চলুন আজকে আমার পুরা শহর সহ দেখাবো, যেটাকে আসলেই বলা হয় আমার শহর, কারণ এটা আমার বাড়ির মতো মনে হচ্ছে। আর দেখেন কি অসাধারণ, উটগুলা কি সুন্দর সামনে দিয়ে হাইটা যাইতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম আমার সেই প্রাণের শহর। যখন আমি এই শহরের ভিতরে আসি তখনই মনে হচ্ছে যে আমি বাড়িতে চলে আসতেছি। ঠিক আছে, মানে আমি যে 5 বছর হয়ে গেছে, এখনও প্রায় 5 বছর রানিং চলতেছে, যে মানে এখনও যে আমি দেশে যাই নাই, যাওয়ার যে একটা অনুভূতি আছে, আমার মনে হচ্ছে যে আমার ভিতরে মানে এরকম একটা অনুভূতি লাগছে যে এখানে আসার যখন মানে নাম নিছি বা যখন আসবো, এরকম মনে হচ্ছে। যে এটা হচ্ছে দুপুরবেলা, দেখেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সেই শহর। ঠিক আছে, দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এখানেই আমরা থাকি। আসার পরে শুরু থেকে এখানে আসি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ। আর এটা হচ্ছে রাতের সময়, এই যে দেখেন পুলিশের গাড়ি যাইতেছে, কিন্তু আমি এদিক দিয়ে হাইটা যাইতে আসি, মানে ওই রকম কোনো ভয় টয় ওই রকম কিছু নাই। আর আমি যখন যাইতেছি তখন মনে হচ্ছে প্রায় 12:30 প্লাস, মানে একটার কাছাকাছি বেজে গেছে। মানে এই শহরটা এমন একটা শহর যেই জায়গায় দিন 12টাও যেই রাত 12টাও হেই। এখন বাজছে হলো 1টা 13, সরি 1টা 13 বাজছে দেখেন। কিন্তু মানে এই জায়গায় ওই যে পুলিশের যে একটা হামতাম, বড় শহরে যে কেন দাঁড়ায় আসোস, কী সমস্যা, বা আপনি যদি বলেন আমি ওখানে কাজ করি, তুই ওই জায়গার কিনা, ওই কিনা, এই কিনা, মানে অনেক ধরনের হয়রানির মূলক কথা থাকে, মানে অনেক জবাবদিহি করতে হয় যেহেতু বড় শহর। আর এই শহরে আলহামদুলিল্লাহ কখনো ওইরকম কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ 5 বছর, প্রায় 5 বছর আছি আর কি এখানে। এখন পর্যন্ত কোনো পুলিশ টুলিশ বা কোনো কিছুর সম্মুখীন হইতে হয় নাই আলহামদুলিল্লাহ। মানে খুবই অসাধারণ। আর আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি এখন সব বন্ধ,
মানে এই জন্য সব কিছুই অন্ধকার। আর শুধু একটা মার্কেট খোলা আছে, একটা সুপার শপ খোলা আছে, আর সবগুলাই বন্ধ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ভুল ধরে দিবেন। আল্লাহ হাফেজ।